বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নারী শিক্ষার উন্নয়নে ছিলেন অগ্রপথিক। এর মধ্যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, মেয়েদের জন্য দশম শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ, সাথে ছাত্রীদের জন্য উপবৃত্তি ও খাদ্য কর্মসূচি নজর কেড়েছে গোটা বিশ্বে। তার শাসনামলের এই যুগান্তকারী উদ্যোগটির জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন জাতির কাছে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে নারীর শিক্ষা ও অগ্রগতির ইতিহাসে যোগ হয় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনবার দেশের নেতৃত্বে থাকা এই রাজনীতিক নারী শিক্ষার ভিত্তিকে করেন আরও সুসংহত। প্রণয়ন করেন বিনামূল্যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন, মেয়েদের জন্য দশম শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ এবং ছাত্রীদের জন্য উপবৃত্তি ও খাদ্য কর্মসূচি, যার ফলে শিক্ষায় ছড়িয়ে পড়ে সার্বজনীন অংশগ্রহণ। তার সময়েই বাড়ানো হয় সরকারি চাকরিতে প্রবেশের সময়সীমা। শিক্ষা খাতে বরাদ্দ বাড়ে উল্লেখযোগ্যভাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন শিক্ষার কাঠামোকে ব্যাপকভাবে সম্প্রসারিত করে। 2001 সালে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন প্রতিষ্ঠা করেন বেগম খালেদা জিয়া, যেখানে 16টি দেশের 5 শতাধিক ছাত্রী লেখাপড়া করছেন, যার বেশিরভাগই বিনা খরচে। তার সময়ে জাতীয় শিক্ষা কমিশন গঠন করে শিক্ষা ব্যবস্থার উন্নয়নেও পদক্ষেপ নেওয়া হয়। নারীর অগ্রগতিতে অসামান্য অবদান রাখা ব্যক্তিদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে 1995 সালে বেগম খালেদা জিয়া প্রবর্তন করেন বেগম রোকেয়া পদক। মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নারী ও শিশু পাচার রোধে কঠোর আইন, নারী সুরক্ষা ও ক্ষমতায়নে নেওয়া সব পদক্ষেপ পরিণত হয় বাস্তব অগ্রগতিতে। নারীদের জন্য সংসদে সংরক্ষিত আসন বৃদ্ধি, নতুন ক্যাডেট কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন সহ অনেক কার্যক্রমই চালু করে গেছেন বিএনপি চেয়ারপারসন। তাই বাংলাদেশের নারী শিক্ষা কিংবা নারী উন্নয়নে নক্ষত্র হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।